Welcome all my students of VTC 1064. Now I am telling you about the disadvantage or limitation of observational method. Observational method এর কি সীমাবদ্ধতা আছে বা কি অসুবিধা আছে। তার আগে ওই অবজারভেশন মেথডের সুবিধাগুলো তোমাদের আমি বলে দিয়েছি। এখান থেকে ডাইরেক্ট ইনফরমেশন পাওয়া যায়, কোনো লেট করতে হয় না। এখান থেকে যে কাস্টমারের থেকে আমি তথ্যগুলো নিচ্ছি, ডাটা কালেক্ট করছি, সে জানতেই পারে না আমি তার থেকে ডাটা নিচ্ছি, কাজেই সেখানে সত্যিটা পাওয়া যায়। সেখানে এই সুবিধাগুলো আমরা এখানে পেয়ে থাকি। কিছু অসুবিধাও এখানে আছে। হিয়ার ইজ সাম অলসো ডিসঅ্যাডভান্টেজ অলসো। দিস মেথড সাফার্স ফ্রম এ নাম্বার অফ লিমিটেশন, এ ফিউ অফ হুইচ আর গিভেন বিলো। নাম্বার ওয়ান, প্রথমে একটা ব্যয় সাপেক্ষ। This method is very costly. A good number of observers are appointed for this purpose, and for this they will be paid. Then it is a huge amount. তাহলে কি হচ্ছে, এই ধরনের ব্যবস্থা, এই ধরনের পদ্ধতিতে তোমায় কিছু ব্যক্তিকে নিযুক্ত করতে হচ্ছে। সে ব্যক্তিরা যখন মার্কেটে যাচ্ছে, ডাটা কালেক্ট করছে ঘুরে ঘুরে, তাদের নিযুক্ত করলে তাদের বেতন দিতে হবে, মাইনে দিতে হবে। অবজারভেশন মেথডে এই মাইনেটা তাদের দিলে তারা সেখানে অবজার্ভ করছে। কিন্তু মেথডে, আগের দিন আমি যে মেথডের কথা তোমাদের আমি বলেছিলাম, সার্ভে মেথডে কিছু কোশ্চেন অ্যান্সার একবার ছাপিয়ে সবারই জন্য একই কোশ্চেন অ্যান্সার পেপারে খালি ছাপা হলো, কারণ লোক নিযুক্ত করতে সে পাঠিয়ে দিল মেলের মাধ্যমে। তোমাদের বিভিন্ন পদ্ধতি বলেছিলাম, মেলের মাধ্যমে হতে পারে, প্যানেল ইন্টারভিউ হতে পারে, টেলিফোনের মাধ্যমে হতে পারে, পোস্টাল ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ হতে পারে, ফোকাস ইন্টারভিউ মেথড হতে পারে। এটা বিভিন্ন পদ্ধতিতে তাদের কাছে সেই অ্যান্সারগুলো পাঠিয়ে দিয়ে, সেখান থেকে এই কোশ্চেন পেপার পাঠিয়ে দিয়ে অ্যান্সার কালেক্ট করেই হয়ে গেল। এখানে আলাদা বেশি লোক নিয়োগ করতে লাগছে। এখানে কিন্তু তুমি মনে করো যে এক একটা বাজারে গিয়ে সেখানের ব্যাপারে সার্ভে করবে, তা এই বাজারের জন্য একজন লোক লাগছে, ওই বাজারের জন্য আরেক লোক লাগছে, আরেকটা বাজারের জন্য আরেকজন লোক লাগছে। যতগুলো বাজার তুমি করতে চাও তার মানে তোমার লোক লাগাতে হচ্ছে বেশি। যত তুমি লোক লাগাবে তোমার খরচাও তত বাড়বে। সেই জন্য বলছে कि ना इसलिए यहाँ पर क्या होता है ना, इसलिए यहाँ पर बहुत सा खर्चा होता है। जितना मार्केट में जितना आदमी तुम अपॉइंट करेगा उतना आदमी के लिए तुमको ज़्यादा पैसा देने पड़ेगा। ये इसलिए बहुत कॉस्टली। दिस मेथड इज़ कॉस्टली। ए गुड नंबर ऑफ ऑब्जर्वर आर अपॉइंटेड फॉर दिस पर्पस। ओके, ए ह्यूज नंबर ऑफ person appointed or observer appointed for this purpose, and they are all paid stuff. It is very difficult for a small company. Next, it cannot be wholly admitted that this method is unbased, because the observer have their own opinion. Moreover, there may be mental difference among their outlook. देखो यहाँ पर क्या होता है ना, इस ऑब्जर्वर लोग कंपनी का डायरेक्ट पर्सन नहीं है। कुछ दिन के लिए इस लोग के अपॉइंटमेंट किया गया, इसलिए क्या करता है ना, ये लोग भी मार्केट जाके ज़्यादा नहीं घूमते, एक दोनों देख के बाकी जो आता है एवरेजली तारा করে উত্তর করে দিচ্ছে, নিজেরাই নিজেদের মন মতন উত্তর করে দেয়। কোম্পানি তো সেখানে দেখতে যাচ্ছে না, কাজে সেই ক্ষেত্রেও কিন্তু কোম্পানির সঠিক উত্তর, उसके ऑब्जर्वेशन का जो एक्चुअल जो आंसर होना चाहिए, जो इन्फॉर्मेशन होना चाहिए, वो वैसे नहीं मिलता है। उस लोग उसके मेंटलिटी के मुताबिक वो लोग आंसर कर देता है, इसलिए कि कंपनी का कुछ फ़ायदा नहीं होता है। कंपनी एक्चुअल रियलिटी कंपनी को पता नहीं चलता, क्या होता है ये नहीं चलता है, इसलिए यहाँ पर पर्सन का ऊपर वैरी कर जाता है। मीन्स इनक्ले তোমার এটা পয়েন্ট দরকার নেই, এইটা তোমায় বলছি। The opinion of the consumer and of these people are varied many times because the factor of their mentality, because they কনজিউমাররা সত্যি তারা জিনিসটা কিনতে চাইছে, কিন্তু এখানে মার্কেটে যে লোকটাকে সেখানে লাগানো হয়েছে অবজারভারকে, সে তার পয়সা আর্নিংয়ের জন্য সেখানে আছে। সে অনেক সময় করে কি অ্যাকচুয়াল কী চাইছে না চাইছে সেসব কিচ্ছু দেখে না, জাস্ট টাইম কাটানোর জন্য, টাइम वेस्ट করার জন্য সে मार्केट में रहता है। मार्केट में रह के उसके बाद वहाँ पर उसको अपना मर्जी के मुताबिक वहाँ पर आंसर डाल देता है। वहाँ पर जो
यह होता है उस वहाँ पर वो सिलेक्ट कर देता है, इसलिए वहाँ से अच्छा जो ओरिजिनल जो आंसर होना चाहिए वहाँ से वो नहीं मिलता है।